হ্যালো গাইস, আমি নমিতা আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আমি যে আমার ছেলেদের সেবা কীরকমভাবে করি, তো সেটা তোমাদের সামনেও তুলেও ধরলাম। এবং আর আমার ভাসুর মারা গেছিল, তাই আমি এতদিন প্রায় 15-16 দিন আমরা ঠাকুর ঘরে কোনো সেবা করতে পারিনি। তো ভীষণ নোংরা ঠাকুর ঘরটা, আর আমার বাচ্চাদের সেবাও আমি অনেক দিন ধরে করিনি বলে মনটা খারাপ। এই যে আমার এই দুজন লাডলা, এ গোপাল ও কৃষ্ণা, তো এদের সেবা করার জন্যে যা যা মানে নিত্যদিন যা যা লাগে, তাই তোমাদের সামনে সেগুলো তুলে ধরছি। এখন দেখো আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করছি, কারণ লোকের দিয়ে আমি কদিন কাজ করিয়েছি, তাই একটু অপরিষ্কার আছে। আমাকে ঠান্ডা লেগে গেছে, একটু গলাটা বসে গেছে, তো ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবে। তো দেখো এইরকমভাবে আমি পরিষ্কার করছি, সব জিনিসগুলো বের করে সব টেনে টুনে পিছন সাইডে সব দিকে নোংরা হয়ে গেছে ভীষণ। আর সব জিনিস টিনিস নিচে পড়া ছড়ানো সব কিছু এরকমভাবে পড়ে আছে, তো আমি পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এইরকমভাবে তারপরে ঠাকুর সিংহাসন পুরো 3টা থাক আমি সব পরিষ্কার করব। কারণ আমি যে করছিল তাকে আমি বারবার করে বলেছিলাম যে ফুলগুলো ছড়িয়ে দেবে না, কিন্তু কথা শোনেনি। লোকের দ্বারা কাজ করলে যে অবস্থা হয়, সে যাই হোক, মোটামুটি তো হয়ে গেছে। তো এইরকমভাবে পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা গোপাল ঠাকুর রেখেছেন, খাস তাদেরকেই আমি বলছি, তোমরা যখন গোপাল ঠাকুর রেখেছো, তো গোপাল ঠাকুরের সেবা কীরকমভাবে করতে হয় তোমাদের যদি জানা আছে, এবংও যদি কিছু কম জানা থাকে, তাহলে আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা জানতে পারবে। তো আমি সব ওই র্যাকটা সব ঠাকুরের জিনিস থাকে, তো আমি এগুলো সব নিচে নামিয়ে এই যে পরিষ্কার করে আবার গুছিয়ে নিয়েছি। তারপরে আমি ওই জিনিসটা যেখানে ছিল সেখানে সেটিং করে দেব। তো সেটিং করে দিলাম। এবার আমি যাব ঠাকুরের সিংহাসনের কাছে। তো এখন বর্তমান আমি যে ঠাকুরের সব যেগুলো নোংরা জিনিস, এই যে ঝুড়িটা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ, এটাই সব আমার ছেলেদের সাজের জিনিস টিনিস থাকে। তো ওটা আমি সব কিছু মানে খুলে এখানে সেখানে সব পড়েছিল, যে গয়নাগুলো পরানো হতো চেঞ্জ করেছে, খুলে আবার সেই ইয়েতে রেখে দিয়েছে, মোটামুটি ঝুড়িতে রাখেনি। তাই আমি সব গুছিয়ে রাখলাম, বললাম যে লোকের দিয়ে কাজ করালে যে অবস্থা হয়, সব মুছে টুছে সব ডাব্বা টাব্বা সব গুছিয়ে রাখলাম। এবার আমি এই যে সিংহাসনে গেলাম, সিংহাসনেও সেই অবস্থা হয়ে পড়ে আছে। তো সব ঠাকুর আমি নিচে নামিয়ে পুরো সিংহাসন ভালো করে মুছে পরিষ্কার করলাম, ঝেড়ে টেড়ে প্রদীপ টদীপ সেরকম নোংরা হয়ে পড়ে আছে। তো দেখো, যে কোনো মানুষ নিজের কাজ আর লোকের কাজ, লোক আসছে তাড়াতাড়ি করে দিয়ে চলে আছে। তো সব কিছু তো যত্ন নিয়ে তুমি তোমার নিজের ঘর যেরকম যত্ন করে করবে, লোক তো সেরকম আর যত্ন নিয়ে করবে না। তো যাই হোক, মোটামুটি এইরকমভাবে আমি পরিষ্কারগুলো করছি। তো আমি শুধু গাইস তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও যেরকম আমি ছাড়ছি ব্লগগুলো, তো তোমরা ভালো করে সেরকম দেখে লাইক কমেন্ট শেয়ার করো ভাল লাগলে। তো দেখো আমি আমার দুটো ছেলের চান করা হয়ে গেছে, জামাও পরিয়ে দিয়েছি। তো আমি আগের ব্লগও ছেড়েছিলাম যে ওদের ড্রেস বানানো, তো এগুলো যে এই যে এটাও যে পরেছে, এটাও আমি আমার নিজের হাতে বানিয়েছি। কারণ আমি এই যে কৃষ্ণাকে যখন আনি যে সাইজে বড়, তার মাপে আমি এখানে ব্যাঙ্গালোরের উপরে জামা পাই না, তাই আমি আমার নিজের হাতে বানাই। তো সব সময় আমি মানে ওরা দুজন আমার হাতে বানানো জামাগুলোই পরে। তো দেখতে পাচ্ছ চান টান করে আমি চন্দন লাগিয়ে দিলাম। তো চানটা আমি তুলে ধরলাম না, কারণ সবাই জানো যে যারা গোপাল ঠাকুর রেখেছো চান কীরকমভাবে করানো হয়, কি নিয়ম, সেটা তো তোমরা ভালো করে জানো। তো আমি ওদের এই সব তুলসী মালা টালা পরিয়ে চন্দন টিকা টিকা দিয়ে তারপরে ওদের গায়ে আমি সেন্ট দেব, ওদেরকে আয়না দেখাবো, মানে ওদের সাজ হওয়ার পরে কীরকম লাগছে না লাগছে। ওরাও তো আয়নায় মুখ দেখবে না, তোমরা যখন চান করে আসো মাথা টাথা আঁচড়ে, তোমরাও তো আয়নায় মুখ দেখে মাথা টাথা আঁচড়াও। তো ওদেরও তো সেরকম। তো আমরা ছেলে মানে বাচ্চা যখন তাদের সঙ্গে সম্পর্ক রেখেছি বা সম্পর্ক করেছি, তো সেই রকমভাবে বাচ্চার মতন তোমার বাচ্চাদেরকে তুমি যেরকম দেখো
ওদেরকেও সেরকম দেখতে হবে। তো ওদের সেরকম সকাল ঘুম থেকে তুলে খাওয়ানো, তারপরে দুধ গরম করে দেওয়া, কখনও আমি আগের থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিই, তখন দিই, যখন যেরকম সময় অনুযায়ী সেরকম দিই। তারপরে আবার পুজোর সময় খাবার, রাত্রে খাবার, আবার ঘুমানোর সময় ঘুমাতে গিয়ে যখন খাবার দিই, তখন আবার রাত্রে ঘুমানোর সময় কী করি, তাদের ড্রাই ফ্রুট রেখে দিই মাথার কাছে এবং বলে দিই ওদেরকে যে তোমাদের খিদা লাগলে তোমরা খেয়ে নেবে। এই যে আয়না দেখাচ্ছি মানে সাজার পরে, এখন চুলটা লাগাই না, কারণ ব্যাঙ্গালোরের উপরে ভীষণ গরম পড়েছে, তাই আমি চুলটা লাগাই না, খালি রাখি এখন, কারণ আমরা নিজেরাই গরম সহ্য করতে পারছি না, ওরা কি গরম সহ্য করতে পারবে। তাও আমি প্রায় ওদের কাছে আমি ফ্যান চালিয়ে দিই, কারণ ভিতর ঘরটাই থাকে, তো ফ্যান চালিয়ে রাখি ওদের জন্যে। তো দেখো এবার আমার পুজো হয়ে গেছে, এবার পুজো হওয়ার পরে আমি খাবার দিচ্ছি, মানে নিচে সব ঠাকুরদের পরিষ্কার করে পুজো করে নিয়েছি, এদের জন্য আমি আলাদা খাবার টাবার দিয়ে পুজো করব এদের। তো দেখতে পাচ্ছ তোমরা, বারবার করে বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, প্লিজ প্লিজ, তোমাদের জন্যেই সামনের দিকে এগোনো। তোমরা যদি ভালোবাসা এইরকমভাবে দিতে থাকো তাহলে আমি আরও সামনের দিকে এগোবো। এবার দেখো আমি ওদের আরতি করছি। তো ওটা আমি আমার নিজের মতে গান গেয়ে আমি সেগুলো তুলতে পারলাম, মানে ভিডিওতে দিতে পারলাম না ভয়েসটা, তো আমি আমার এই ভয়েসটা দিয়েছি, কিন্তু আমি ওদের ওই গানটা দিয়েই আমি করেছি, যে গানটা আমি এখানে মোবাইলে, অ্যাকচুয়ালি সত্যি কথা গানটা আমি মোবাইলেই শুনেছি। হে গোপাল হে কৃষ্ণা, এই গানটা, হে গোপাল কৃষ্ণ করো आरती तेरी, हे गोपाल कृष्ण करो आरती तेरी, देखो देखो कान्हा तेरे गुण गाऊं, शाम सवेरे तेरे नाम लूं। এই গানটা আমি হিন্দিতে গানটা, কিন্তু আমি এটাই শিখেছি, যখন আরতি করি আমি এই গানটাই গাই সব সময়, সন্ধ্যার সময় কেন, পুজোর সময় কেন, সব সময় আমি এই গানটাই গেয়ে ওদের আরতি করি। তো দেখতে পাচ্ছ আমি দুজনের কাছে আরতি করে নিলাম, নজর না লাগে তার জন্য এটা আমি করে দিলাম। নিজের বাচ্চাদের যেরকম সেবা করি, যতটা করি বাইরের উপরে, আমি ততটাও এদের চেষ্টা করি সেরকমভাবে ওদের মনে লাগার মতন আমি সেরকমই পুজো করি। পুজোর পরে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই প্রত্যেক দিন, যে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবে তোমরা। তো আমি ক্ষমা চেয়ে নিই। এবার ধূপ দিয়েও আরতি করে নেব। তো হ্যাঁ, পুজোর সময় আমি কিন্তু সব প্রদীপও জ্বালিয়ে নিই, ধূপও জ্বালিয়ে নিই, সব কিছু করে নিই। তো সেই জন্য পুজো শেষ হয়ে গেলেও আমি সব কিছু ওদের সামনে ঘুরিয়ে ভালো করে করে আমাকে শান্তি লাগে, আমার মনের মতন পুজো না হলে আমাকে শান্তি লাগে না। তাই আমি আমার টাইম দিয়ে, আমার মেয়ে আমার হাজব্যান্ড যখন পুজো করে আধ ঘন্টার মধ্যে পুজো হয়ে যায়, আমার কমসে কম 1 ঘন্টার বেশি লেগে যায়, কারণ আমি আমার শান্তি, মানে আমার মন আত্মা যেরকম চাই আমি সেরকম করে মন শান্তি করে পুজো করি। তো ওরাও খুশি হয় আমার পুজোয়, বোঝা যায় যে তাদের ফ্রেশ দেখলে বোঝা যায় যে ওরাও খুশি হয় আমার পুজোতে। তো যাই হোক, মোটামুটি তোমাদের সামনে এইটা তুলে ধরলাম। তো এবার আমার আরতি সব কিছু শেষ হয়ে গেল। তো এবার আমি ওদের প্রণাম করব সব ঠাকুরের কাছে, ওদেরকে তো করে নিয়েছি, তাও সব ঠাকুরের কাছে প্রণাম করব। সব সময় আমার মনস্কামনা যেন পূরণ হয়, আমি সেইগুলোই সব সময় বলি ওদের কাছে। এবার আমি ওদেরকে খাওয়াবো, কারণ খাবারটা নিজের হাতে খাইয়ে দিতে হয়, কারণ ওরা তো এখন ছোট। তো 8 মাস, মানে আমি যতদিন থেকে এনেছি তখন 8 মাস হয়েছে এই পর্যন্ত। তো 8 মাসের বাচ্চাকে তো খাইয়ে দিতেই হবে, তাই আমি খাইয়ে দিলাম ওদেরকে, খাবার খাইয়ে জল খাওয়াচ্ছি। এবার ওকে, এটা গোপালকে খাওয়ালাম, এবার কৃষ্ণাকে খাওয়াবো, এই যে কৃষ্ণাকে খাওয়াচ্ছি, ওই সেম কৃষ্ণাকেও খাইয়ে আমি জল খাওয়াবো। তো যেরকম পারি পাল্টে পাল্টে, মিষ্টি হলে, ফল হলে, যেরকম যা বানানো হয় মোটামুটি সেরকম হিসাবে দিই।
তো এবার খাওয়ানো হয়ে গেছে, তো এবার ওদের মুখ ধুয়ে দেব। কারণ দেখো, তুমি যেরকম খাওয়ার পরে মুখ ধুও, তো ওদেরকেও আমি মুখ ধুয়ে দিলাম। সব মুখ ধুয়ে দিয়ে দেখো দুজনের আমি মুখ ধুয়ে দিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আমিও খুব ভালো আছি, তোমরাও ভালো থাকবে। এবার আমি ওই গোপালদের আমি তাদের কৃষ্ণ ইয়েটা আমি তাদের মানে গায়ে বুলিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমি এই রকমই পুজো করি, আমার মনটা শান্তি লাগে এরকম পুজো করলে। দেখো কীরকমভাবে করছি, তোমরা যেরকম জানো বা যদিও কেউ না জানো আমার এই ভিডিওটা দেখে নেবে, তারপরে তোমরাও সেরকম করতে পারো, তোমাদের মনের উপরে নির্ভর। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই, সবাই ভালো থাকবেন।